হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রথমেই বরবেচনির বরকে আমি একটা প্রশ্ন করব। যেহেতু সে একটি মাত্র ছেলে, কাজেই তার দায়িত্ব অনেকটাই কিন্তু বর্তায় তার বাবা মার দেখাশোনার উপর, ঠিক আছে? দেখো, মেয়েদেরও কি দায়িত্ব বর্তায় না? কিন্তু সেখানে বরবেচনির আরও বোন আছে, কাজে একার দায়িত্ব কিন্তু নয়। এবার সে যদি একা হতো তো অবভিয়াসলি আমি বলতাম তারও দায়িত্ব নিজের বাবা মাকে দেখা। তো সেক্ষেত্রে স্বামী স্ত্রী যখন একসাথে থাকে, তাদের বাবা মা বা বউয়ের দিকের বাবার দিকে দুজনেরই বাবা মাকে দেখাশোনা করতে হয়, উভয়েরই। সেটা যে যেভাবে সুবিধাজনকভাবে পারে সে সেভাবে করে, ঠিক আছে? অনেক বউরাই শ্বশুরবাড়ি ছেড়ে যেতে পারে না, সেক্ষেত্রে তার হাজব্যান্ড তার বাপের বাড়িতে গিয়ে তার বাবা মার প্রয়োজনীয় কাজকর্ম করে আসে, এরকমও আমরা দেখেছি। আবার অনেক ক্ষেত্রে বাবা মা মেয়ের বাড়ির কাছে এসে থাকার চেষ্টা করে, যাতে কাছে পিঠে থাকলে মেয়ে জামাই তাদের দেখাশোনা করতে পারে। অথবা শ্বশুর শাশুড়ি নিয়ে ছেলে মেয়ে এবং নিজের বাবা মা নিয়ে ছেলে বৌমা একই জায়গায় একই বাড়িতে থাকে, এমনও নিদর্শন আমরা দেখতে পাই এই বাড়িতে। কাজেই বাবা মাদের বয়স হয়ে গেলে ছেলে মেয়েদের উভয়েরই দায়িত্ব বর্তায় যে তাদের দেখাশোনা করা, তাদেরকে নিয়ে এক জায়গায় থাকা, ঠিক আছে? সে তারা যেভাবে জিনিসটাকে নিজের মতো করে অ্যারেঞ্জ করতে পারে সেভাবে করবে। এটা মানে এর কোনো নিয়ম নীতি নেই, যার যেটা সুবিধা তাই সে সেভাবে সেটাকে ব্যবহার করবে। তো একমাত্র প্রবলেম হয়ে যায় কখন, যদি এক ছেলে এক মেয়ে হয়, সেক্ষেত্রে প্রবলেমটা অনেক বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে বরবেচনির বর একটি মাত্র ছেলে, তো সেক্ষেত্রে তার দায়িত্ব অনেক বেশি তার বাবা মাকে দেখার। এবং বাবা মার যেখানে অনেকটা বয়স হয়েছে, অ্যাটলিস্ট রাত বিরেতে তাদের শরীর খারাপ হতে পারে, তাদের কোনো প্রবলেম হতে পারে, তারা যে বাড়িতে থাকে সেই বাড়ির উপর থেকে নিচে নেমে লোকজনকে ডাকা প্রচণ্ড কষ্টে, ঠিক আছে? এবং তাদের যা বয়স হয়েছে, রাত বিরেতে ঘুমের ঘোরে কিছু প্রবলেম হলে তারা কাউকে বলার মতো সুযোগও পাবে না। তা সেক্ষেত্রে বাড়ির নিচেও থাকা যতটা রিস্কি, পাশে না থাকা আর দূরে থাকাটা তো আরও বেশি রিস্কি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বরবেচনির একটা নতুন লাইফ শুরু হয়েছে, অর্থাৎ ফ্ল্যাটের লাইফ, ঠিক আছে? এ তো আগেও শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকছিল, এখন টোটালি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্যত্র থাকছে। তার মানে কি সে তার শ্বশুর বাড়ি ত্যাগ করে গেছে? না, সে তার অংশ কেন ছাড়বে? অংশ ছাড়ার মানে পক্ষপাতেই নয়, কিন্তু ফ্ল্যাটের বাইরে গিয়ে ফ্ল্যাটের জীবন যাপন করতে সে বেশি আগ্রহী। কারণ সেখানে সে রঙিন রংচঙে দেওয়াল, রংচঙে অ্যাটমসফিয়ার, এইগুলো সে পাচ্ছে, প্লাস ঠান্ডা ঘরে আরাম করতে পারছে, তাই না? তো সেটা কি সেই ভাড়ার বাড়ি, এই শ্বশুর বাড়িতে লাগাতে পারতো না? নিশ্চয়ই পারতো, কিন্তু সেখানেও কিছু নিশ্চয়ই এর পথের বাধা হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ কোনো কিছুর ভয় তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। কিছু মানে ক্রাউড ফান্ডিং করা, তার টাকা পয়সা হিসাব নিকাশ এবং তার বাড়িতে যাওয়ার হুমকি, সমস্ত নিয়েই কিন্তু এই প্ল্যানিংটা করা হয়েছে যে এরকম কোনো বাসস্থান জোগাড় করা হবে যেখানে গিয়ে অন্যত্র থাকা হবে, এবং এটা তাদের অনেক দিনেরই আশা ছিল, সেটাকেও কায়েম করা হবে। প্লাস এই যে তোমার একটা কুসংস্কারের গল্প আনা হলো, অভিশাপ, তোমার কালা জাদু, সেটাকেও একটা গল্পের আকারে আনা হবে, এবং সেটাকেই ভিত্তি করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে স্বামী স্ত্রী থাকবো এবং দেখবো বা দেখাবো কি হয় বা কি হবে, ঠিক আছে? তো এটুকু তো আমাদের পরিষ্কার ক্লিয়ার। কিন্তু সব কিছুর পেছনে এই বরবেচনির বরকে দেখলে আমি অবাক হয়ে যাই, যে কিনা বরবেচনির কথায় ওঠে আর বসে, যার কিনা পিঠের মেরুদণ্ডটা অব্দি সোজা নেই, আছে তো বটে, নাহলে সে হাঁটাচলা করছে কি করে, কিন্তু সোজা নেই, টোটালি বউয়ের দিকে বেঁকে রয়েছে, ঠিক আছে? তো চলে আসি বরবেচনির বরের সঙ্গে থাকার ভিডিও নিয়ে কথা বলতে। ওরে ভাই, এ যেন নতুন বউয়ের মতো মানে আচরণ করছে, নতুন বউয়ের আচরণ নিয়ে হাজির বরবেচনি। আজকে 12 বছর সংসার করা হয়ে গেল, এখনো তার শরীরে শিহরণ দিচ্ছে বর আসবে, বরের সঙ্গে থাকতে হবে, বরের সঙ্গে খেতে হবে, বরের অফিসের রান্না করতে হবে, অর্থাৎ একটা নতুন রোমাঞ্চ ওর মধ্যে দেখা দিচ্ছে। ভাবা যায় এই বয়সে, এই সময়ে, এই পরিস্থিতিতে তার লজ্জা ব্যাপার। যাই হোক, তো ইলিশ মাছ রান্না হচ্ছে, বর আসবে, দই ইলিশ হবে, বরের ইচ্ছা। তো সেক্ষেত্রে আচ্ছা, বাড়িতেও কিন্তু এরা যেদিন গেছিলো, মানে বরবেচনি গেছিলো, সেদিনও কিন্তু ওর শাশুড়ির ঘর থেকে ইলিশ মাছ রান্না করে এসেছিলো, আমরা কিন্তু দেখেছি। সেখানে ইলিশ মাছের পাতলা ঝোল খেতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু বরবেচনিকে বলেছে যে দই সর্ষে করতে। মানে এখন বোঝা যাচ্ছে যে বরবেচনির বরও মায়ের ওই হালকা পাতলা রান্নাটা খেতে ভালোবাসে না, এই বউয়ের ঝালঝাল টকটক রান্না খেতেই আর কি বরের প্রচণ্ড ভালো লাগে, এবং সেটা তার মনের মুখের অভিব্যক্তি থেকে আমাদের সামনে চলে আসছে। যেরকম হাসি দিয়ে দারুণ লাগছে বলে মনের অভিপ্রায় ব্যক্ত করছে, তা থেকে তো পরিষ্কার যে বউ যা করছে ভালো করছে, বউ যেটা দেখাচ্ছে ভালো দেখাচ্ছে, এবং সব কিছুতেই সায় জানাচ্ছে এর বর। আর মাঝখানে যে রাগের নাটক ফাটক দেখানো হলো, রাগ বিরক্তি, তো সেগুলো টোটালি একটা তোমার পার্ট অফ ড্রামা ছিল, যে এই 24 দিন নাটকের এই পার্টটা আসবে যেখানে আমাদের বিরহ পার্ট চলবে, আর তারপরে এই পার্টটা শেষ হলে যে পার্টটা আসবে সেটা আমাদের অনুরাগ পর্ব চলবে, এবং তারপর আবার কি পর্ব আসতে চলেছে সেটা তো ক্লাইম্যাক্সেই বোঝা যাবে। তো সেখান থেকে রান্নাবান্না হচ্ছে, এবং
বরের জন্য অপেক্ষা করা উচিত, ঠিক আছে। যদিও তার মধ্যে আমার মাথা কিন্তু ভীষণ ব্যস্ত, কারা আমাকে কি বলছে, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে কোন কন্ট্রোভার্সি তুলে আনছে, কার পেছনে কাঠি করা যায়, কার পেছনে বাঁশ দেওয়া যায়, কার পেছনে স্ট্রাইক মারা যায়, এগুলো তো মনের ভেতর চলছে। প্লাস ঘর মুছতে মুছতে নকল, কপিক্যাট এসব নিয়েও কথা হচ্ছে। অর্থাৎ আমরা যে বুঝতে পারছি যে বিভিন্ন কয়েকজন চিহ্নিত ব্লগার আছে যারা কিনা এর খুব কাছে, তাদের দেখে কপি করতে চাইছে, সেটা ও মানলেও বলতে চাইছে ভালো জিনিস তো কপি করাই যায়। আরে ভাই, ভালো জিনিস আজকে ম্যান্ডি যেটা করেছিল ভালো জিনিস, তার মানে বুঝে দেখো এর সংসার ভাঙা খেলা দেখতে ভালো লাগে, সংসার ভেঙে কেউ চলে গেল দেখতে ভালো লাগে, তারপরে তার পেছনে বর তাকে গিয়ে মানিয়ে নিয়ে আসলো, সেটাও দেখতে ভালো লাগে। এবং সেই ভালো লাগা থেকেই তো নিজের এই স্ক্রিপ্টটা লেখা হয়েছে, যে যেটা আমরা ওদের লাইফে দেখলাম সেটা আমরা নিজেরা অভিনয় করে দেখাবো, এবং সেই অভিনয়টা লোককে অভিনয় বলবো না, এটাকে রিয়েলিটি বলে চালাবো, এবং দর্শক আমাকে ভালোবেসে সেই মানে আমার গুলটাকে গিলবে, এবং গিলে আমাকে ভুরি ভুরি ভিউজ দেবে, এবং সেখান থেকে আমি হাজার হাজার টাকা ইনকাম করবো, করে ইলিশ মাছ খাবো, কাল রুই মাছের কালিয়া খাবো। কালিয়াই তো, ওটা দই কাতলা মোটেও না, ওটা কালিয়া রান্না করেছিল, ঠিক আছে, নাহলে ওরকম লাল লাল ঝোল হয় না। অনেকেই লিখেছে কালিয়া রুই কাতলা হলে তো তোমার দই কাতলা হলে তো তোমার সাদা হবে, সেখানে লাল ঝোলকে তুমি দই কাতলা বলছো কেন? দই দিয়ে রান্না করলেই দই কাতলা? আরে ভাই, দইটা কখন দিলে তার উপর নির্ভর করে, ঠিক আছে। তো সেখান থেকে ওটা মাছের কালিয়াই ছিল। যাই হোক, যে যেটা জানে সে সেটা বলে, এটা তার জ্ঞানের উপর নির্ভর করে, কিন্তু যারা রান্না করে তারা টোটালি বুঝে যায় যে ভুল বলছে না ঠিক বলছে। তো সেইখান থেকে যা যা মনে অভিপ্রায় ছিল, যারা যেভাবে যতটা দেখিয়ে ইনকাম করতে পেরেছে লাখ লাখ টাকা, সেখানে ও হাজার হাজার টাকা ইনকাম করছে, এবং লাখের কাছে যাচ্ছে না এটাও তো আমরা হিসাব করে বলতে পারছি না, যেতেও পারে, না হলে এইরকম ল্যাভিসলি চলছে কি করে, তাই না? আজকে কিন্তু দেখো ফ্ল্যাটে আসার পর পুরো মোবাইলে মানে ইউটিউবে নিবেদিত প্রাণ, সব জায়গায় ভিডিও যাচ্ছে, সব জায়গায় শর্টস যাচ্ছে, যেটা কিন্তু আগে যেত না, এখন কিন্তু টোটালি খুব ভালোভাবে হয়ে যাচ্ছে সব জিনিসটা। দেখো একটা জিনিস, আগে যখন ও বাড়িতে থাকতো, মানে শ্বশুর বাড়িতে, তখনও কিন্তু এইভাবেই থাকতো, সকালবেলা বর বেরিয়ে যেত, রাত্রিবেলা ফিরতো, তাহলে এই কাজটাই ছিল, উল্টে বরং আরো কাজের লোক ছিল। তাহলে সেখানে এই যেভাবে ভিডিও এখন করছে সেভাবে কিন্তু ভিডিও করেও নি, একমাত্র কন্ট্রোভার্সি ছাড়া, আর ব্লগিং চ্যানেলটাকে সেভাবে দাঁড় করাতে পারেনি। কিন্তু এখনও কি ভেবেছে যে কন্ট্রোভার্সি তো অনেক করেছি আর পেছনে বাঁশও অনেক খেয়েছি, কাজে এখন কন্ট্রোভার্সি এমনভাবে করবো যাতে লোককে বাস দিতে পারি। অর্থাৎ এখন ব্লগিং চ্যানেলে কনসেন্ট্রেট করতে হবে, আর ব্লগিং চ্যানেল করতে গেলে ওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শ্বশুরবাড়ি দেখালে চলবে না, এটা কিন্তু ও বুঝে গেছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শ্বশুরবাড়ি দিয়ে যদি ও ব্লগিং চ্যানেল চালায়, যতই ও রান্নাঘর আর টয়লেট করুক না কেন, যদিও টয়লেট তো আর ব্লগিং চ্যানেলে দেখানোটা শোভনীয় নয়, সেখানে শুধু রান্নাঘরটাই শেয়ার করতে পারে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে, তাহলে ও কেন ও নিজের পোর্শনটা রং করিয়ে নতুন করে নিল না? তাতেও খরচ বেশি পড়বে রে ভাই, কারণ ওই যে পোর্শন আছে ওদের টোটালি যদি কালারফুল করতে হয় তাতে অনেক বেশি খরচ পড়বে। তাহলে তোমরা বলবে যে ওর কি টাকা পয়সা ছিল না, তাহলে ফ্ল্যাট কিনলো কি করে? নিশ্চয়ই টাকা পয়সা তো ছিলই, যেভাবে ফান্ডিং করা হয়েছে তাতে টাকা পয়সা ছিল না বলতে পারবে না, কিন্তু এখন ওই টাকা পয়সাটা দিয়ে ওর ওই জায়গাটা করার থেকে ওর ফ্ল্যাট কেনাটা বেশি কাম্য ছিল। অর্থাৎ শ্বশুরবাড়ির পাড়ায় থেকে ও যেটা করতে পারতো না, বাপের বাড়ির অঞ্চলে থেকে কিন্তু সেটাও করতে পারবে। ওই যে পাব, ওই যে নাইট ক্লাব, এইগুলো কিন্তু ও অনায়াসে করতে পারবে। যদিও বড় মুখ করে বলুক না কেন, আমি কি শ্বশুরবাড়িতে থাকলে করতাম না, আমাকে খেলে কে বারণ করবে? আরে ভাই, তুই শ্বশুরবাড়িতে থেকে নৃত্য করলে তোর ওপর থেকে শ্বশুর এসে আগে তোকে ধাক্কা মেরে বার করবে। যদিও তোর লিগাল রাইটস আছে, কিন্তু তবু যদি ঘরের বউ নোংরামি করে তাহলে কিন্তু তাকে লিগালি বাড়ি থেকে বের করে দেওয়া যায়, এটাও কিন্তু তাদের হাতে রয়েছে, এটা তারা অ্যাপ্লাই করতেই পারে। কাজে সেই নোংরামিটা করার জন্যই কিন্তু তোকে আজকে ফ্ল্যাটটা বেছে নিতে হয়েছে, কারণ এখানে তুই যাই করবি সেটা আর কেউ দেখার নেই, চার দেওয়ালের মধ্যেই থাকবে। আর বর তো সকালে যায়, রাতে আসে, মাঝখানে তুই কি করছিস? কে দেখতে যাচ্ছে? আর ব্লগিং, তুই বলবি আমি সারাদিনের ব্লগ দেখাই, তোরই দেখাস, তোর যখন যেটা মর্জি হয় তখন তুই সেটা দেখাস, তার জন্যই বলছি। না হলে শ্বশুরবাড়ি ছেড়ে আসার গল্পটা তোকে এইভাবে সাজাতে হতো না। আর ওই কালা জাদু যদি কারোর উদ্দেশ্যে করা হয়, ঠিক আছে, সেটা সে যেখানেই যাবে কালা জাদু তার পিছন ছাড়বে না, যদি তোরা মানিস। আমরা যদি এগুলো মানি না, যাই হোক, তোর বর যে পুরো ভেড়া ছাগল গাধা সে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ সে যে ছেলে তার বাবা মার সাথ দেয় না, বাবা মার সঙ্গ ছেড়ে বউয়ের পিছন ধরে, তাকে কি বলা যায়? গাধা ছাগল, এগুলোই বলা যায়, একদম সঠিক, ঠিক আছে। যারা বলছে তারা সঠিক চিনেছিল আগে, আর যারা তোর সঙ্গে মিশেছিল তারাও তো চিনতে ভুল করেছিল। আজকে একদম তোকে দেখে শুনে ধরে বুঝে সব থেকে তারা অভিজ্ঞতা সঞ্চয় করে তোর আসল চরিত্রটা রিয়েলাইজ করছে। আমরা তো অনেক দূরে, তার থেকে বুঝতে পারছি, আর তোর কাছের লোকেরা ধীরে ধীরে বুঝতে পারছে, ঠিক আছে। পাড়ায় থেকে অনেক সময় অনেক কিছু করা যায় না লোকালিটিতে থেকে, যেটা কিনা ফ্ল্যাটে থেকে থাকে। আরে ভাই, ফ্ল্যাট কালচার হচ্ছে কেন? হ্যাঁ, তার মানে কি যারাই ফ্ল্যাটে থাকে তারাই খারাপ কাজ করে? না, এটা তাদের রক্তে থাকে, খারাপ কাজ করার ইন্টেন্সিটিটা তাদের রক্তে থাকে। আরে বরবেচুনির যে ফ্যামিলিটাই নোংরা, সেটা পরিষ্কার। তার বাপের বাড়ির ইন্ধন ছাড়া কেউ ক্লাব পাবে গিয়ে, ডিস্কো ওখানে গিয়ে তোমার নাইট ক্লাবে নাচতে পারে? বলো না, আমাদের কি সেই ক্যাটাগরি যে আমরা গিয়ে নাইট ক্লাবে নাচানাচি করবো, আমাদের বাড়ির মেয়েরা গিয়ে নাচানাচি করবে? না, এই স্ট্যান্ডার্ড নেই। এই স্ট্যান্ডার্ড কাদের মধ্যে থাকে? যারা কিনা উচ্ছৃঙ্খল লাইফ লিড করে, ঠিক আছে। আজকে বলছে তোমরা ওই একটা বোতল দেখে আমাকে খারাপ বলছো। আরে ভাই, একটা বোতল তুমি দেখিয়েছো কন্ট্রোভার্সির জন্য, আরো হাজার
কয়েকশো বোতল থাকতেই পারে, যেটা আমরা দেখিনি, না দেখালে দেখবো কি করে। যেমন 24 দিন আমরা হাজব্যান্ডকে ওখানে দেখিনি, শুধু অনুভব করে গেছি, আর আজকে যখন দেখাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি, কারণ হাজব্যান্ড সব চেনে ফ্ল্যাটে, বলবে ভিডিও দেখে চিনেছে। আরে ভাই সুইচ বোর্ড ওই আমরা তো দেখিনি, আমরা গেলেও হয়তো বুঝবো না কোনটা ফ্যানের কোনটা আলোর, ঠিক আছে, কোনটা কি, এগুলো কি না সামনে থাকলে ইউজ করলে চেনা যায়। আমরা ঘরের সুইচই অনেক সময় পাকা সুইচ চালাতে গিয়ে লাইটের সুইচ জ্বালাই, সেখানে তার বর এক্সপার্ট ভাবে লাইট জ্বালাচ্ছে, ফ্যানের সুইচ নেবাচ্ছে, তার হাঁটা চলা কোনো কিছুতেই অপরিচিত ভাব নেই, এতটা অভিনয় দক্ষতাও তার মধ্যে নেই। আর কি করে হবে? এটা তো মানে কি বলবো, চারানার অভিনয় হচ্ছে, এটা তো লাখ টাকার অভিনয় নয়, মানে যারা অভিনয় করে লাখ লাখ টাকা পায় না সেই জন্য বললাম, ঠিক আছে। তো চারানার অভিনয় হচ্ছে, কিন্তু ওই যে ইউটিউব ব্লগিং, এদের চারানার অভিনয় খুঁজতে গিয়ে আমাদের হাজার লাখের ভিউজ দিতে হচ্ছে। তো সেটাই এ বলে, একে নিয়ে লোক ইনকাম করে তাদের পেট চালায়। আমি বলি আমাদের ভিউজ দিয়ে তুই তোর আরামের লাইফ লিড করছিস। এই যে ইলিশ মাছ খাচ্ছিস, এটাও তো তোর আমাদের ভিউজের টাকা। এই যে রুই কাতলা খাচ্ছিস, সেটাও তো আমাদের ভিউজের টাকা। আমরাও ভিউয়ার্স, যতই কন্ট্রোভার্সি করি না কেন, ভিউ দিই, তবে না তোর ভিউজ হয়। একটা হলেও তো আমার ভিউজ আছে, অন্যের ভিউজ আছে, একটা একটা করেই তো বিন্দু বিন্দুতেই সিন্ধু তৈরি হয়। তো সেখান থেকেই বলছি, বর বেচনির বউয়ের দক্ষতায় কিন্তু বিশাল খুশি। টাকা ঢুকে গেছে না অ্যাকাউন্টে, দেখেছে কত টাকা ঢুকেছে, যতই তার নামে যা না বলুক না কেন, একটা গালাগালির নাম নিয়েই তো বলেছে, সেটা সে বর নিজেও জানে, আমি বলিনি, ওটা নাটকীয়তার খাতিরে স্ক্রিপ্টে লেখা হয়েছে, কাজে তার জন্য তার মনে কোনো জ্বালা নেই। কিন্তু তাকে নিয়ে, তার ফ্যামিলিকে নিয়ে, তার বাবা মাকে নিয়ে যে একটা চচ্চড়ি রচনা হয়ে যাচ্ছে ইউটিউবে, তাই নিয়ে কোনো মনে বিন্দুমাত্র সমস্যা নেই এই বরবেচনির বরের। মানে এর যে মান সম্মান তলানিতে গিয়ে ঠেকেছে, মান সম্মানের ধারই ধারে না, এটা তো পরিষ্কার বোঝা যায়। নাহলে এই বউয়ের সঙ্গে কোনো সুস্থ শিক্ষিত, মানে কি বলবো, মান সম্মানযুক্ত ছেলে মানে লোক থাকতে পারে না। কিন্তু যে বউয়ের চরিত্র, এই যে বউ কিনা অন্য পুরুষকে লাভ রিয়াক্স পাঠায়, যে কিনা অন্য পুরুষকে আমার সঙ্গেও খেলতে পারো এরকম মন্তব্য করে, যে কিনা পরপুরুষের সঙ্গে ফোনে কথা বলতে বেশি আনন্দ পায়। আজকে সঞ্জয় কেন ফোকলা অব্দি এখানে জড়িত, এর আগে আমরা হুলের কথাও শুনেছিলাম। তাহলে বুঝে দেখো, একটার পর একটা পুরুষ চরিত্রর সঙ্গে এর যোগাযোগ এসে যায়, সে কিনা তাকে কিনা তার বর মাথায় তুলে রাখে। তার মানে তার বর এগুলো অ্যালাউ করে ভাই। তার মানে এর বরেরও কি অনেক নারী সঙ্গ রয়েছে, যার জন্য কিনা এদের মধ্যে এতটাই তোমার আন্ডারস্ট্যান্ডিং, যে আমিও এরকম আমার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করি, তুমিও তোমার বয়ফ্রেন্ডদের সঙ্গে চ্যাট করো। না হলে কিন্তু হওয়া সম্ভব নয়। কোনো হাজবেন্ড কিন্তু এটা মেনে নেবে না যে তুমি আমাকে ছেড়ে কেন অন্যের সঙ্গে কথা বলেছো, যতই তুমি তাকে টুপি পরাও না কেন, আমার দরকারে কাজের জন্য, মেনে নেবে না, সম্ভব নয়। আমরাও কিন্তু হাজব্যান্ডের সঙ্গে থাকি। যাই হোক, অনেক কিছু বললাম, অনেক কিছু মনে হলো, আর এর বর যে টোটালি ভেড়া, সেটা আমি টোটালি আজকে সম্মতি প্রদান করছি। কারণ নাটকীয়তার মধ্যে পুরোপুরি সে ছিল। আজকে যে নাটকটা আমাদের সামনে দেখানো হচ্ছে, তার মধ্যে যে সে খুব এক্সপার্ট চলাফেরা করছে, দেখো পুজো আর্চা করছে, এই পুজো আর্চা কিন্তু মাঝে মাঝে বরবেচনি আমাদের দেখাতো, সবসময় দেখানো না। তার মানে যেদিন এই বরবেচনি বর পুজো করতো, সেদিন বরবেচনি কিন্তু পুজো দেখাতো না, ঠিক আছে, পরিষ্কার তো। ঘরে এসে শুচ্ছে বরবেচনির বর, বালিশ এখনো কিন্তু আমাদের দেখায়নি, সেই ঘরে একটা দুটো বালিশ, কোল বালিশ ওইভাবেই কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে আদার্স জায়গায় বালিশ রাখা আছে। নাহলে বর যেদিন ফার্স্ট এন্ট্রি করতো, সেদিনই কিন্তু খাটের ওপর এক্সট্রা বালিশ যুক্ত হতো, সেটা কিন্তু দেখায়নি। তার মানে সবই আগে থেকে অ্যারেঞ্জ ছিল, সবই আগে থেকে একই সঙ্গে চলছিল, শুধুমাত্র দর্শকদের দেখানো হচ্ছিল না, মানে দেখাতে চাইছিল না, ঠিক আছে, পরিষ্কার তো। আরে ভাই, বউ এসিতে আরাম করবে আর বর দূরে বসে গরমে কষ্ট করবে। যে ভিডিওটা আমাদের সামনে এসেছিল পুরোনো ঘরে বসে, সেদিন হয়তো বরবেচনির বর সেদিন তার বাবা মাকে দর্শন দিতে গেছিল, হয়তো বাজারহাট করে দিতে গেছিল, হতেও পারে। ভাই এই বাবা মাকে বলবো, এই ধরনের ছেলেকে, বউকে কি করে বাড়িতে অ্যালাউ করে, যারা কিনা শেষ বয়সের সঙ্গে থাকে না। হ্যাঁ বলবে এই জন্য সেই জন্য অমুকের জন্য। আরে ভাই, আজকে যদি যে কারণে বাড়ি ছাড়া দেখাচ্ছি, সেই কারণটা যদি সঙ্গে থাকে, তাহলে এরপরেও কি এই বাড়িতে তো ফিরে আসা সম্ভব হবে? যদি ফিউচারে কোনো এক্সপেকটেশন আসে, যদি কিছু ইস্যু আসে, যদি কিছু সেই প্রবলেমটা দূর হয়ে গিয়ে নতুন প্রাণের সঞ্চার হয়, তখনও কিন্তু এই জিনিসটা কায়েম থাকবে, কালা জাদু কালা জাদু কালা জাদু। মানে এই কারণে আমি আমার অমুককে নিয়ে বাড়িতে ফিরতে পারছি না, ঠিক আছে। হয়তো বা প্রমোটিংয়ের চেষ্টা করবে ও শ্বশুরবাড়িটাকে। যাই হোক, এটা আমার জাস্ট অনুমান, মানে মনে হলো যে কেন এই ব্যাপারটা হচ্ছে, কারণ ওদের অনেকটা জায়গা, প্ল্যান থাকলেও থাকতে পারে। আরে ভাই, যদি আমি গিয়ে অন্য ফ্ল্যাটেই থাকবো, বাড়িতে থাকতেই সমস্যা হবে, আমি এমন ফ্ল্যাট দেখবো যেখানে আমার শ্বশুর শাশুড়িকে নিয়েও আমি থাকতে পারছি। 3 রুমের একটা ফ্ল্যাট দেখবো, শ্বশুর শাশুড়িও আমাদের সঙ্গে থাকবে, বলবে শ্বশুর শাশুড়ি রাজি হচ্ছে না। আরে যারা ছেলেকে ছেড়ে দিতে পারে, তাদেরকে সেইভাবে মানাতে হবে। আর যেভাবে নিজের বরকে মানিয়েছে, সেভাবে শ্বশুর শাশুড়িকেও মানাবে। আর শ্বশুর শাশুড়ি যদি ছেলের ভালো চায় আর ঘটনাটা যদি রিয়েল হয়, তারা নিশ্চয়ই মেনে নেবে, তাই না? আমার মনে হয়। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করবো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্টস করো। এখনকার জন্য এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।